বর্ণবাদ বর্ণবাদ সম্পর্কে আমাদের যথেষ্ট ধারণা থাকা উচিত। অন্যান্যরা, বিশেষ করে অন্য ধর্মাবলম্বীরা প্রায় সময় আমাদেরকে আক্রমণ করার জন্য আক্রমণাত্মকভাবে বলে যে সনাতন ধর্মে বর্ণবাদ বিষয়টি হচ্ছে খুবই জঘন্য এবং নিকৃষ্ট স্তরের একটি বিষয়। তারা বোঝাতে চায় যে সনাতন ধর্মের যে বর্ণাশ্রম ব্যবস্থা রয়েছে সেটি একটি অযৌক্তিক এবং মানুষের উপর চাপিয়ে দেওয়া ব্যবস্থাপনা। সত্যিকার অর্থে বর্ণবাদ বলতে এরকম কোনো কিছু নয়। বর্ণবাদ হচ্ছে দৈব এবং প্রাকৃতিকগতভাবে একটি বিষয়। বিশেষ করে মানুষের মধ্যে যে বিশেষ গুণ এবং স্বভাব বর্তমান থাকে তার উপর নির্ণয় করেই বর্ণবাদ তৈরি হয়। বস্তুতপক্ষে আমরা আধুনিক যুগে যেরকম বর্ণবাদ দেখছি, শ্বেতাঙ্গরা কৃষ্ণাঙ্গদেরকে ঘৃণা করছে, ধনীরা দরিদ্রদেরকে ঘৃণা করছে, যারা সামর্থ্যবান তারা সামর্থ্যহীন ব্যক্তিদেরকে নিপীড়িত করছে, সনাতন ধর্মে এইরকম বর্ণবাদকে সমর্থন করে না। বস্তুতপক্ষে সনাতন ধর্মের বর্ণবাদটি হচ্ছে যৌক্তিক এবং সর্বজন বিদিত। যেমন সনাতন ধর্মে বেদ, উপনিষদ আদি শাস্ত্র অনুযায়ী 4টি বর্ণ ব্যবস্থার কথা বলা আছে। এই 4টি বর্ণ ব্যবস্থা হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। ব্রাহ্মণ বলতে সেই সমস্ত শ্রেণীর ব্যক্তিদেরকে বোঝায় যারা বিশেষ বুদ্ধিমত্তা এবং চিন্তা বোধ সম্পন্ন ব্যক্তিত্ব। ব্রাহ্মণ, ক্ষত্রিয় হচ্ছে শাসক শ্রেণী যারা সকলের আত্মরক্ষার জন্য কাজ করে এবং সমাজের শৃঙ্খলা বজায় রাখার জন্য কাজ করে। বৈশ্য হচ্ছে উৎপাদক শ্রেণী যারা সমাজের ভারসাম্যকে, অর্থনীতিকে উন্নত করার জন্য কাজ করে। এবং শূদ্র হচ্ছে তারা যারা সমাজের সেবক শ্রেণী। একটি শরীরে যেমন অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো একত্রিত হয়ে একটি পূর্ণাঙ্গ দেহে পরিণত হয়, ঠিক তেমনি বর্ণ ব্যবস্থাটা হচ্ছে একটি সমাজের পূর্ণাঙ্গ ব্যবস্থা। যেমন আমাদের মস্তকের মাধ্যমে সারা শরীরে বুদ্ধি সঞ্চারিত হয়। মস্তক হচ্ছে দেহের প্রাণ। মস্তক দেহকে বুদ্ধি প্রদান করে, বিবেক দ্বারা বিচার বিশ্লেষণ প্রদান করে মানুষকে প্রচারিত করে। তাই মস্তক হচ্ছে ব্রাহ্মণের সমপর্যায়ভুক্ত। আমাদের হস্তদ্বয় সর্বদা আমাদের দেহের আত্মরক্ষা এবং সার্বিক আত্মরক্ষার জন্য আমরা প্রয়োগ করে থাকি। তাই এরা হচ্ছে ক্ষত্রিয়ের মতো। এবং আমাদের উদর, যেখানে আমরা পরিশ্রম করে খাদ্য সঞ্চয় করে সেই খাদ্য গ্রহণ করে শক্তি সঞ্চয়ের ব্যবস্থাপনা করি, সেটা হচ্ছে উদর। এটা বৈশ্যের ভূমিকা পালন করে। আমাদের দুটো চরণ, এই চরণ দুটো সবসময়ের জন্য আমাদেরকে বহন করে। তাই এরা হচ্ছে শূদ্রের সমপর্যায়। বস্তুত ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সনাতন ধর্মের দর্শন অনুযায়ী কেউ জন্মগতভাবে লাভ করে না। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, চতুর্বর্ণম মায়াং সৃষ্ট গুণ কর্ম বিভাগ বসু তস্য কর্তারম বিদ্ধি অকর্তারম অব্যয়ম। অর্থাৎ আমি গুণ এবং কর্মের উপর ভিত্তি করে সমাজে 4টি বর্ণ এবং আশ্রম বর্ণ তৈরি করেছি। তাই এই প্রথার স্রষ্টা হলে আমাকে অব্যয় এবং অকর্তা বলেছেন। ভগবান এখানে প্রথম কথা বলেছেন গুণ এবং কর্মের উপর ভিত্তি করে কে ব্রাহ্মণ হবে, কে বৈশ্য হবে, কে শূদ্র হবে এবং কে ক্ষত্রিয় হবে তা নির্ণয় করবে। এবং গুণ এবং কর্মের উপর নির্ণয় করেই সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। দ্বিতীয়ত ভগবান এই শ্লোকে শেষাঙ্গে সে বলেছেন, তস্য কর্তারাম বিদ্ধি অকর্তারাম অব্যয়ম। আমি এই প্রথার স্রষ্টা হলেও আমাকে অব্যয়কর্তা বলে জানবে। অর্থাৎ জীব তার স্বতন্ত্র ইচ্ছার দ্বারা নিজের চারিত্রিক গঠন এবং নিজের আচরণের দ্বারা নিজেকে ব্রাহ্মণ না ক্ষত্রিয় না বৈশ্য না শূদ্রে পরিণত করবে তা নির্ভর করবে। প্রত্যেকটি দেশ, প্রত্যেকটি সমাজ, প্রত্যেকটি রাষ্ট্র ব্যবস্থায় এই বর্ণাশ্রম ব্যবস্থা রয়েছে, যদিও তারা অস্বীকার করে। যেমন একটা দেশে বুদ্ধিমান শ্রেণী রয়েছে, তারা হচ্ছে ব্রাহ্মণের পর্যায়ভুক্ত। একটা দেশের রক্ষার জন্য, সার্বভৌমত্ব রক্ষার জন্য, আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, তারা হচ্ছে ক্ষত্রিয়ের পর্যায়ভুক্ত। একটা দেশে উৎপাদক শ্রেণী রয়েছে, কৃষিজীবী লোক রয়েছে, শ্রমিক রয়েছে, তারা হচ্ছে বৈশ্য শ্রেণী। এবং একটা দেশে সেবক শ্রেণী অর্থাৎ মজুরি শ্রেণী রয়েছে, তারা হচ্ছে শূদ্র শ্রেণী। কেউ কিন্তু জন্মগতভাবে দেশের ওই সমস্ত বিভাগগুলোতে চাকরি করতে পারে না যতক্ষণ পর্যন্ত যোগ্যতা না অর্জন করে। ঠিক তেমনি সনাতন ধর্মে যে যৌক্তিক বর্ণবাদ রয়েছে, এইটি বর্তমান সময়ে আধুনিক সময়ের সেই ঘৃণিত বর্ণবাদের মতো নয়। বস্তুত এটা হচ্ছে দৈব বর্ণবাদ, এটা সব জায়গায় রয়েছে। তাই যারা এই বর্ণবাদের নামে, সনাতন ধর্মের নামে অপপ্রচার করে, আসলে তাদের অপপ্রচার যথার্থ নয়। হরি বল।